ধর আর হগরের টিয়া তোর হগরে ঢুকে গেছে ওই টিয়ার মালিক তুই। আবার ধর তোর হগরের টিয়া আর হগরে ঢুকে গেছে সেই টিয়ার মালিক আই। দুনিয়ার মানুষের ফোন মারে আই কাবিলা খাইছি অন দেখ আমি কত শান্ত হয়ে গেছি। তুই তো আর কোনো কিছু শিখতে আরো। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সারা বাংলাদেশের জনপ্রিয় ধারাবাহিক নাটক ব্যাচেলর পয়েন্ট সিজন 5 এর রাতারাতি ভাইরাল হওয়া কিছু জনপ্রিয় ডায়লগ। আর হ্যাঁ, এই নাটক শুধু বিনোদন না, যে গল্পটা ছুঁয়ে গেছে আমাদের ভেতরের মানুষটাকে, সেই নামই ব্যাচেলর পয়েন্ট। তো চলুন হাসি কৌতুকার অ্যাটিটিউডে ভরা সেই ডায়লগ গুলো যা আমি তুলে ধরবো আপনাদের সামনে। তুই যে হলা সিগারেট খাইতে না, এই হলা তুই আমেরিকা যে নেশা করছিস, রিয়েপ করছিস, তুই কোন বাবা নেশা করছিস? শোকেনের হতেন ভাই হয়ে ভাইয়ের লগে গুটি করস, অনেক ধৈরা সহবাস করে দেওয়া উচিত। তাহলে চলুন দেখে নি ব্যাচেলর পয়েন্ট সিজন 5 এর সেরা ডায়লগ গুলি। আমার স্বপ্ন আমি 3টা বিয়ে করবো, 3 বউ লয়ে এক বাসা থাকি, 3 বউ 3 রুমে থাকবো। আমার যখন যেই বউয়ের লগে থাকতে মন চাইবো আমি ওই বউয়ের লগে গিয়া থাকবো। আর যদি কোনোদিন 3 বউয়ের লগে ঝগড়া থাকে তাহলে আমি ড্রয়িং রুমে গিয়ে ঘুমাবো। তো আমাদের লিস্টে শুরুতে রয়েছে ব্যাচেলর পয়েন্ট খ্যাত শিমুল শর্মা ওরফে পোস্টমাস্টার শিমুলের অস্থির কিছু ভাইরাল ডায়লগ। জি ভাইয়া বুঝছি, আপনারও আর সামলাই দেবো, আপনি বিয়ে করলে আপনি বউরেও আর সামলাই দেবো। এই ডায়লগটা শুনলে শিমুলের ফানি এক্সপ্রেশনটা চোখের সামনে বেশি উঠে। ব্যাচেলর পয়েন্টের ফানি চরিত্র শিমুল, যার প্রতিটি সংলাপই দর্শকরা হাসিতে পেটে পড়ে। মুহূর্তেই জমে উঠে পুরো দৃশ্যটা। আমি তোমাকে বিশ্বাস করি, ফের ধরা খাই, তারপর আবার বিশ্বাস করি, আবার ধরা খাই, কারণ তুমি মাইয়া মানুষ। যে মাইয়ারে বিয়ে করবা সেই মাইয়া হবে চরিত্রহীন, অসৎ। আই যে মাইয়ারে বিয়ে করবি, ইকে যদি অসৎ হয় ঠিক আছে, বাদ দিয়ে আরেকজনের বিয়ে করি এলাম। এরপর আমাদের লিস্টে রয়েছে ব্যাচেলর পয়েন্ট খ্যাত অ্যাটিটিউড কিং জাকির, যার ডায়লগ মানে স্টাইল বাবার একটুখানি আগুন। আমি তো ভালো হয়ে গেছি, আর মাথার মধ্যে ব্যবসা বাণিজ্য ছাড়া আর কিছু নাই। আন্না তো জানা নাই একটা প্রেম করতাম, হেতেও তাই খাই ছাড়ি দিছি। কি করতাম ভাইয়া, খালি পেন দেয়, বলে বিয়া করো বিয়া করো। আন্নে বলেন আর কি বিয়ার বয়স হয়েছি নি। চটপটে মজার আর অ্যাটিটিউডে মাখানো সেই চরিত্র, যার সংলাপগুলো ভাইরাল হয় এক ঝলকে আর থেকে যায় দর্শকের মনে দীর্ঘ সময়। মানুষের পিছনে আঙুলদার মধ্যে কি যে মজা, আনে না দিলে বুঝতেন না। কেউ যদি তোর পিছনে আঙুল দেয় কেমন লাগবে? আমি তো প্রস্তুত। কেউ যদি তার পিছনে উক আঙ্গুল দেয়, আইগার পিছনে দুক আঙ্গুল দিও। কেউ যদি তার পিছনে দুক আঙ্গুল দেয়, আইগার পিছনে পুরা করে দিও। এখন তো আমরা দুগা ভাই, হাবুর ছোট ভাই জাকির, জাকিরের বড় ভাই হাবু। আই লাভ ইউ হাবু ভাইয়া, দ্য ফাকিং অনেস্ট ম্যান। লুঙ্গি বড় থাকলে আমার সমস্যা হয়। বুঝছি ভাইয়া, এটা তো লুঙ্গি হেডি করতো যে তুই দিবে। তো এরপর রয়েছে কাবিলার ভাইরাল অ্যাটিটিউড ডায়লগ। আপনার ভাগ্যটা খুব ভালো রে ভাইয়া, আমি কাবিলা আগের তো অনেক ঠান্ডা হয়ে গেছি। আমি যদি আগের মতো গরম থাকতাম এত কথা বলতাম না, ঢেরে খুন মারি দিতাম। কাবিলা ভাই মানে আলাদা একটা ভাই, তার ডায়লগ মানে শুধু কথা না, একটাই স্টাইল, একটাই অ্যাটিটিউড। বলেন এমন ভাবে মনে হয় স্কিনটা নয়, পুরোটাই তার রাজ্য। আচ্ছা তোরে কেমন চাল লাগি রিলেশন রেখে আজকে ধরে তোর লাগার ব্রেকআপ। ঠিক আছে, মনে থাকে জানো? হ্যাঁ, আর মনে থাকবো। আর তুইও মনে রাখি দিস, আজকে ধরে আমি ভাবি লইও আরো কেন নষ্ট হয়ে গেছে। তুই রিহাবে চলে যা। ঠিক আছে। ইয়ে রে, তুই আর তো বেশি সিরিয়াস হয়ে গেছিস। আর আমরা কক্সবাজারে সিলকুচি দেখতেছি না, নিজের যদি খাবারটা না দিতাম খালি আমার ফোন ডিস্টার্ব করতো। ইয়ালে ব্রেকআপে না বিয়ে করছি, ঠিক আছে না? আরে ভাইয়া 2 দিন হচ্ছে টিয়া পয়সা কামান তো, ইয়ালে বাপ বাড়ি গেছে আপনার। কেন আমাকে সব ব্র্যান্ড লাগে না, আমরা জন্মের পর ধরিয়ে ব্র্যান্ড। তোর কি এবার জন্য খুব মন খারাপ করে? তো হইতো না, একটা মানুষ আল্লাহ কি না করছে, ঠিক আল্লাহ ঘুমের ওষুধ পর্যন্ত খাইছে। তবে হাবু ভাই, আইন কাবিলা যদি কোনোদিন সুযোগ পাই আমেরিকা যাই হইলেও এবার কাছে সরি চাই, কথাটা তুমি মনে রাখি। তো এরপর রয়েছে পাশা ভাই ডায়লগ। ভাই আমরা এখানে হাত লাগান না। না 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 না, আমার হাত লাগান যাইব না। তোর হাতে যে জাদু আছে, তোর হাতের বানানো কিছু খাইলে মনে হয় ঘরের বউয়ের রান্না খাইতেছি। যার এক একটা ডায়লগে লুকিয়ে থাকে পাওয়ার, স্টাইল আর বয়হীন অ্যাটিটিউড। নাইস টু মিট ইউ। বাসা
এটাই বাসা, আন্ডারওয়ার্ল্ডের মালিক আমি। আন্ডারওয়ার্ল্ড? আপনি কি ডন? ব্যাচেলার পয়েন্ট মানে পাশা ভাই, ওনার উপস্থিতিতেই নাটকটা পূর্ণ হয়। কারণ ভাই পাশা ভাই মানে শুধু চরিত্র না, পুরো ভাই। আশা মাই ডার্লিং, মাই ব্ল্যাক ডায়মন্ড, কাম অন ডান্স উইথ মি মাই বেবি, কাম অন। ছাড় বেটা, তোর মতো মোচলা পোলার লগে নাচে কোন হালায়? হিমেল আইনা দেয়া দেখ, নাচ কারে কয়। মনে রাখবি, তোর একটা বড় ভাই আছে, পাশা ভাই, আন্ডারওয়ার্ল্ডের মালিক, দ্য রিচ গাই। আমি সিরিয়ালের লগে কথা কইলে তোর কি? আর কাকি লগেন না তো কিয়া? কাকি আনের কি? প্লাটোনিক লাভ। কিয়া? প্লাটোনিক লাভ। ও বুঝছি তো, ওই অ্যাডাল লাভ এগো। না যায় না কথা কইস না। আর হ্যাঁ, প্লাটনিক লাভ মানে কি কেউ জেনে থাকলে কমেন্টে জানাতে পারে। জীবনে বিনোদন নাই, পাশে কেউ একজন থাকলে বিনোদনটা জমতো আর কি। একলা একলা জমতেছে না। হ্যাঁ, এটা এমন এক ভালোবাসা যেখানে চোখে চোখ পড়লে হৃদয় হাসে, কিন্তু কেউ বলে না আমি তোমায় ভালোবাসি। তারপরও দুজনে জানে এই সম্পর্কটা অন্যরকম, নিকাদুর নিঃস্বার্থ। পৃথিবীতে বহু সম্পর্ক আছে যেখানে কোনো ভালোবাসা নাই, আবার পৃথিবীতে বহু ভালোবাসা আছে যেখানে কোনো সম্পর্ক নাই। তো এরপর রয়েছে হাবুবাই ডায়লগ। তুই আমার বলছো মালয়েশিয়া যাওয়ার পর আমার 3 মাস লুকাইয়া থাকতে হবে? হ্যাঁ, আমি লুকাইয়া থাকবো? আমি কি সন্ত্রাসী? হ্যাঁ, তুই আমার চেনো নাই। আমি যতবার এয়ারপোর্টে গেছি তুই তত গ্লাস পানিও খাও নাই। যার এক একটা কথা শুনলে মনে হয় এই মানুষটা না থাকলে ব্যাচেলার পয়েন্টের মজা প্রায় অর্ধেক কমে যেত। আমার মতো একটা ভালো মানুষের ধোকা দিয়েছো, বান্ধবী দেবা বললা দিলা না। এই অফিসার আল্লাহ সইবে না, মন থাকবে। তার সে নির্ভেজাল সরলতা আর অদ্ভুত মজার ভঙ্গি, যে ভঙ্গিমা দর্শকদের মুখে হাসি না এনে পারে না। আপনি? সুজন। মিস্টার জাকির, নাইস মিটিং ইউ। পাস। হাবুবাই মানেই যেন একটা আলাদা ভাইব, এক টুকরো নির্ভেজাল আনন্দ। আমি যদি তারে একবার ভাই বললে থাকি তাহলে তার সাথে আমি কখনো বেইমানি করব না। আর সে যদি আমার আত্মার ভাই হইয়া থাকে আমি তো বেইমানি করবই না। অন্য কেউ যদি বেইমানি করতে আছে আর এমকে সাইডটা ধরব। তো যাই হোক, এরপর দেখবেন ব্যাচেলার পয়েন্টের অন্যতম ফাফরবাজ ক্যারেক্টার বাচ্চুর অ্যাটিটিউড ডায়লগ। সবাই আপনি কোথাও করে চিনতে ভুল করতেছেন, আমি কিন্তু এলাকার সেই ফটকা বাচ্চু, হাজার হাজার লাখ লাখ মানুষের পুক্তি মাইরা আমি আজকে এই জায়গায় আসছি। আমার কষ্টের টাকা আপনারা এত তুলে দিন। তাছাড়া রয়েছে ব্যাচেলার পয়েন্টের ফানি ক্যারেক্টার মতলবের ডায়লগ। কি চাই? মতলব কি? না না ভাই, আমার কোনো মতলব নাই, আমার নাম মতলব মিলে যাইতেছে। ব্যাচেলার পয়েন্ট চরিত্রগুলো কারো কাছে মনে হতে পারে বিরক্তকর, আবার কারো কাছে মনে হতে পারে প্রিয় ও অনবদ্য। প্রতিটি চরিত্রে থাকে তার নিজস্ব রং, স্বভাব আর গল্পের ছোঁয়া, যা কাউকে চাপা হাসি দেয়, আবার কারো হৃদয়ের কোণে বসে যায়। যে চরিত্রকে কেউ ভালোবাসে, কেউ না ভালোবেসেও মনে রাখে। হ্যাঁ, ব্যাচেলার পয়েন্টের আসল জাদু এখানেই। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আর ভালো রাখবেন আপনার চারপাশ।